আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের বার্মিজ আচার করে দেখাবো। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এটা করতে কিন্তু এক বিন্দু তেল লাগবে না, আর খুব সুস্বাদু হয় খেতে। একদম পানি আর তেল ছাড়া এই আচারটা করে দেখাবো আমি আপনাদেরকে। 1 কেজি পরিমাণ আম নিয়েছি আমি এখানে, আর আমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে সুন্দর করে আমগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি 2 কাপ চিনি আর 2 চা চামচ ভিনেগার দিয়ে সুন্দর করে এটাকে মেখে রাখবো অনেকক্ষণ, মানে 1 ঘন্টা খানেক। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। আর চিনি আর ভিনেগার দেওয়ার জন্য এখানে দেখেন কতটা পানি উঠেছে, আমি কিন্তু 1 ফোঁটা পানি দিই নাই। দুর্ভাগ্যবশত আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আর ওই যে পানি উঠেছে, ওই পানি সহ চিনি সহ আমটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এখন আমগুলোকে সুন্দর করে জাল করে নিতে হবে। 1 ফোঁটা কিন্তু পানি দিব না, কারণ পানি দিলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে, আর আচারটা কিন্তু বেশি দিন টেকসই হবে না। এখন চুলার জাল অন করে এটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে নিলে দেখবেন এইভাবে পানি উঠে যাবে। দেখেন কতটা পানি উঠে গেছে। আমের সিজনে এই আমের আচার না বানালে কিন্তু জীবনটা বৃথা। আমার কাছে কিন্তু এই আমের আচারটা ভীষণ ভালো লাগে, আমি কিন্তু খুব পছন্দ করি। আর এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়ে খুব সুন্দর মতো ঘরে আচারটা তৈরি করা যায় একদম পারফেক্টলি। তবে জোরে জাল দিয়ে সুন্দর করে আচারটার যে চিনিটা আছে সেটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। আর আমি সুন্দর করে চিনিটা গলিয়ে নিচ্ছি। আর আমার আচারে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। দেখেন কতটা বলক উঠে গেছে আর কত সুন্দর করে পানি বের হয়ে গেছে। এটাকে কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু এই আমটা ভেঙে যেতে পারে। আমটা ভেঙে গেলে আমটা দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু একটু অন্যরকম লাগবে। আর এখানে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো সুন্দর করে মিক্স করে নেব। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জাল করতে হবে, বেশি জোরে জাল দিবেন না। বেশি জোরে জাল দিলে কিন্তু চিনি নিচে ধরে যেতে পারে, আর ধরে গেলে কিন্তু এটার টেস্ট অন্যরকম হয়ে যাবে, আমার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু আমের মধ্যে লবণ দিয়েছিলাম, কিন্তু সেটা ক্যামেরাতে ওঠাতে ভুলে গেছি। বললাম না, ক্যামেরা অন করতে প্রথমে ভুলে গিয়েছিলাম। এর জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখন দেখেন এটা নাড়তে নাড়তে কিন্তু এটার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এখন আমি এটার মধ্যে একটা মশলা মিক্স করে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি কাঁচা জিরা, শুকনা মরিচ আর পাঁচফোড়ন সুন্দর করে শুকনা খোলার তেলে গুঁড়ো করে নিয়েছি আধো ভাঙা করে। আর সেটা থেকে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে সুন্দর করে আচারটাকে মিক্স করে নিতে হবে, যাতে সব জায়গায় মশলা সমানভাবে পৌঁছে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগবে তখন। ঝটপট যদি এত সহজে একটা আচার বানানো যায়, তাহলে কেন আর দেরি করবেন? আমের সিজন থাকতে থাকতে আচারটা বানিয়ে ফেলেন, তাহলে আপনার সারা বছর খেতে পারবেন। এটাতে ভিনেগার আর পানি না দেওয়ার জন্য কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে। আপনারা যারা রোদে দিতে পারেন না, রোদে দেওয়ার ঝামেলা আছে, তারা কিন্তু খুব সহজেই এই আচারটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়, অনেক লোভনীয় হয়, কালারটা কিন্তু দুর্দান্ত হয়। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে জালটাকে কমিয়ে দিয়েছি, আর একটু আমি নাড়াচাড়া করব। যখন দেখবেন চিনির পানি একদম শুকিয়ে গেছে এবং আঠা আঠা একটা ভাব চলে আসছে, তখন বুঝবেন আচারটা হয়ে গেছে। তখন এটাকে সুন্দর করে নামিয়ে নেবেন একটা প্লেটে। কারণ আচারের মধ্যে পানি থাকলে সেই আচারটা কিন্তু বেশি দিন রাখা যায় না, এই জন্য যতটা সম্ভব পানিতে শুকিয়ে নেবেন সুন্দর করে। ফাইনালি আমার আচারটা কিন্তু হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, কতটা ইয়ামি দেখতে লাগছে। বিশ্বাস করেন এটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর, অনেক টেস্টি হয়েছিল। এখন আমের আচার বানান না, তারা কিন্তু ঝটপট এই রেসিপিটা ফলো করে এক্ষুনি বানিয়ে নিতে পারবেন আমের আচার। আর সারা বছর সংরক্ষণ করতে পারবেন, নষ্ট কিন্তু হবে না। এই আচারটা বানাতে কিন্তু বেশি মশলা লাগে না, তেল লাগে না, একদম অল্প উপকরণে খুব সুন্দর মতো আচারটা তৈরি করা যায়। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়। আমার মুখের কথা না, আপনারা একদিন আচারটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।